আজ বলবো সেন্ট পলস ক্যাথিড্রাল সম্পর্কে। সেন্ট পলস ক্যাথিড্রাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপ্যাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়, সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম। ঊনবিংশ শতাব্দীতে কলকাতা ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ক্যাথিড্রাল রোডে গির্জার অট্টালিকাটি একটি আকর্ষণীয় দ্বীপে গড়ে তোলা হয়। 1897 সালের ভূমিকম্প এবং তারপর 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতার উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। এই গির্জাটির স্থাপত্য শৈলীটি ইন্দো গথিক, অর্থাৎ গথিক স্থাপত্য শৈলীর একটি বিশেষ নকশা, যেটি ভারতের জলবায়ুগত পরিস্থিতির সঙ্গে সাদৃশ্য রেখে অঙ্কিত হয়। স্থাপত্য শৈলী নামে পরিচিত। ক্যাথিড্রাল চত্বরের পশ্চিম দেহুলির পাশে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা এবং স্মারক দ্রব্যের একটি প্রদর্শনশালা রয়েছে। ক্যাথিড্রালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসন ছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে 1871 সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্রাক্টন নরম্যানের সমাধি অবস্থান সেন্ট পলস ক্যাথিড্রাল চৌরঙ্গি রোডে বিশপস প্যালেসের ঠিক উল্টো দিকে অবস্থিত। ময়দানের দক্ষিণ প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ক্যাথিড্রালের পশ্চিম দিকে ক্যাথিড্রাল রোডে এবং এমপি বিড়লা তারামণ্ডল ও নন্দন রবীন্দ্র সদন চত্বর এটির দক্ষিণ দিকে অবস্থিত। ইতিহাস: 1810 সালে বাংলায় 4000 ব্রিটিশ পুরুষ এবং 3000 ব্রিটিশ মহিলা বাস করতেন, কিন্তু কলকাতায় ইউরোপীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে সেন্ট জনস চার্চে স্থানান্তরের কারণে সেই গির্জাটির পরিবর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মিত হয়। 1819 সালে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল মার্কুইস অফ হেস্টিংয়ের অনুরোধে স্থপতি উইলিয়াম নেইস ফোর্বস প্রস্তাবিত ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। তবে সেই নকশা অনুযায়ী ক্যাথিড্রাল নির্মাণ যথেষ্ট ব্যয়সাপেক্ষ ছিল বলেই সেটি পরিত্যক্ত হয়। শহরের যে অংশটি এখন ভাইভস কোর্ট নামে পরিচিত, সেই অংশটি ক্যাথিড্রালটি নির্মাণের প্রস্তাব রাখেন টমাস মিডলটন। এখানেই বর্তমানে ক্যাথিড্রালটি অবস্থিত। 1762 সালে এই অঞ্চলটিকে ব্যাঘ্র সংকুল অরণ্য বলে বর্ণনা করা হয়েছিল। প্রথম দিকে মনে করা হয়েছিল এই জায়গাটি একটু বেশি দক্ষিণে অবস্থিত। নির্মাণ পরিকল্পনা রূপায়িত হওয়ার আগেই 1822 সালে মিডলটন মারা যান। পরবর্তী 3 বিশপ রেজিনাল্ড হিবার, টমাস জেমস এবং জন টার্নার অল্পকাল পদে আসীন থেকে মারা যান। 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে ক্যাথিড্রাল নির্মাণের প্রকল্পটি পুনরায় গৃহীত হয়। ক্যাথিড্রাল নির্মাণের জন্য 7 একর অর্থাৎ 3 হেক্টর জমি অধিগ্রহণের পর একটি ক্যাথিড্রাল কমিটি গঠিত হয়। সামরিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নেইস ফোর্বস 1796 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে ইনি পরবর্তীকালে বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের একজন মেজর জেনারেল হয়েছিলেন। বিশপ উইলসনের অনুরোধে ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। নরউইচ ক্যাথিড্রালের আদলে এই ক্যাথিড্রালের টাওয়ার এবং মোচাকৃতির চূড়াটির রূপদানে তাকে সাহায্য করেন স্থপতি C.K. রবিনসন। 1839 সালের 8 অক্টোবর ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 8 বছর পর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এরপর 1847 সালের 8 অক্টোবর ক্যাথিড্রালটিকে যথাবিধি উপাসনার জন্য উৎসর্গ করা হয়। উৎসর্গ অনুষ্ঠানটিকে চিহ্নিত করে রাখার জন্য রানী ভিক্টোরিয়া রূপোর গিল্টি করা 10টি পাত পাঠিয়েছিলেন। মূলত ইউরোপীয় এবং স্থানীয় অধিবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যাথিড্রালটি নির্মিত হয়েছিল গথিক নবজাগরণ শৈলীতে।
তবে নির্মাণের ক্ষেত্রে আধুনিক উপাদান ব্যবহৃত হয়। এর মধ্যে ছিল একটি লৌহ নির্মাণ কাঠামো, ক্যাথিড্রালে ছিল একটি চ্যানেল, একটি স্যাংচুয়ারি, চ্যাপেল এবং 201 ফুট অর্থাৎ 61 মিটার উঁচু একটি মোচাকৃতি চূড়া। নির্মাণ কাজে মোট ব্যয়িত হয় 4,35,669 টাকা। বর্তমানে ক্যাথিড্রালে 800 থেকে 1000 লোকের উপাসনা স্থান রয়েছে। নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পর সেন্ট জনস চার্চের পরিবর্তে সেন্ট পলস গির্জাটি ক্যাথিড্রালের মর্যাদা লাভ করে। 1897 সালের ভূমিকম্পে ক্যাথিড্রালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটিকে আবার সংস্কার করা হয়। 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এই সময় ক্যাথিড্রালটির সুউচ্চ চূড়াটি ভেঙে পড়ে। তারপর একটি বিকল্প নকশা অনুযায়ী এটিকে পুনর্নির্মাণ করা হয় এবং ক্যান্টারবেরি ক্যাথিড্রালের কেন্দ্রীয় বেলহ্যারি টাওয়ারের অনুসরণে টাওয়ারটি পুনরায় নির্মিত হয়। এই ক্যাথিড্রালে বিশপ হিবারের 1783 থেকে 1826 সালে একটি মূর্তি আছে। তিনি ছিলেন সেকেন্ড বিশপ অফ ক্যালকাটা। ফ্রান্সিস লেগের চ্যান্ডি এই মূর্তির ভাস্কর। ক্যাথিড্রালের পাশে রাস্তার উল্টো দিকে অবস্থিত বিশপস হাউস স্থাপত্য শৈলীর দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্যাথিড্রালটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষ এখানে প্রবেশাধিকার রয়েছে। এখানে নিয়মিত উপাসনা কার্য চলে। বড়দিন এখানে বিশেষ উৎসব। এই সময় প্রচুর মানুষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন। ইতিহাস সম্পর্কে আরও নানা তথ্য জানতে ইচ্ছুক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।